আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ সেশন। আজকে তোমাদের ত্রিকোণমিতি শীটের অর্থাৎ যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশন থেকে যারা তোমরা এসএসসি 2025 পরীক্ষা দেবে তাদের জন্যই মূলত এই সাজেশন। এখান থেকে আমি মূলত 5টা ক্লাস অলরেডি নিয়েছি, অর্থাৎ 1 থেকে 13 নম্বর পর্যন্ত আমি অঙ্ক করেছি। আজকে 14 নম্বর এবং 15 নম্বর এই শীটের অঙ্ক করব। দুটো অঙ্ক করব, হয়তো আধা ঘন্টা লাগবে বা 35 মিনিট লাগবে। তোমরা আমার সাথে থাকো এবং ক্লাসটা এনজয় করো। এবং এই ক্লাসের যে মাধ্যমে যে অঙ্কগুলো আমি করে দেব সেই অঙ্কগুলার সলিউশন তোমরা এত সহজভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। আশা করা যায় যে অদ্যাবধি তোমরা এত সহজে বুঝতে পারো না। সো তোমরা একটু দ্রুত জয়েন করো, যারা একটু জয়েন করতে চাও প্লিজ দ্রুত জয়েন করো। আমরা এখনই শুরু করছি ইনশাল্লাহ। তোমরা একটু দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো। তোমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। আমি এই সাজেশন থেকে মূলত সামনের দ্রুত জয়েন করো সামনের। তাহলে আজকে যদি আমরা 14 এবং 15 নম্বর অঙ্ক শেষ করি তাহলে আমাদের আর থাকবে কয়টা অঙ্ক, অর্থাৎ 39টা অঙ্ক আছে টোটাল। তাহলে আমাদের আরো থাকবে হলো 15টা আর হলো 9টা, অর্থাৎ 24টা অঙ্ক থাকবে। যাই হোক, আমি মাঝে মাঝে 3টা 4টা করেও করবো, মোটামুটি 10-15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা এই শীটটা আমার আগের ভিডিওগুলোর কমেন্ট বক্সে পাবে, এবং যদি আর কারো প্রয়োজন হয় আমাকে একটু মেসেজ দিও, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এর পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো। সো চলো শুরু করি। আমরা 14 নম্বর অঙ্ক যদি শুরু করি, 14 নম্বর কারা কারা জয়েন করছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নয়ন, ধন্যবাদ। হ্যাঁ, একটু থাকো। তোমরা ক্লাসগুলো করলে আমারও ভালো লাগে যে আমার স্টুডেন্টরা ক্লাস করছে। আর একটা ঘন্টা লাগবে না। আজকে 2টা অঙ্ক করবো, 14 নম্বর আর 15 নম্বর শীটের। আমি শীট দিয়েছি, তোমরা অবশ্যই অলরেডি ফটোকপি করে নিয়েছো আমি জানি। 14 নম্বর আর 15 নম্বর অঙ্ক এই শীট থেকে করব। দেখো 14 নম্বর অঙ্কে কি বলা আছে, যে একদম ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো করলে আর কোনো অঙ্ক করতে হবে না, এই 39টা অঙ্ক এনাফ। এই অঙ্কগুলো করলে এমসিকিউ পারবে আশা করা যায়। দেখো 14 নম্বর অঙ্কে আছে যে sec b = x হলে tan b = y হলে এবং cosec a - cot a সমান যদি 4/3 হয় সেক্ষেত্রে ক নাম্বার? তাহলে দেখো আমি একটু যদি লিখি, দেখো 14 নম্বর অঙ্কটা দেখো, sec b আমি লিখি করাবো, অসুবিধা নাই। তোমরা পারলে লিখে প্র্যাকটিস করো। tan b সমান y, cosec a মাইনাস cot a সমান 4/3। এই 3টা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ sec b সমান x, tan b সমান y, cosec a - cot a সমান 4/3। এই 3টা উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে প্রথমে ক নাম্বার, যদিও উদ্দীপক রিলেটেড না, আমরা ক নাম্বার অঙ্কটা আগে করি। ক নাম্বার বলা আছে যে cosec থিটা সমান 2 হলে, cosec থিটা সমান 2 হলে tan থিটা এর মান কত? tan থিটা এর মান কত? দেখো cosec থিটা সমান যদি 2 হয় তাহলে tan থিটার মান কত? তোমরা জানো যে এই টাইপের যদি থাকে জেনারেলি আমরা কি করি, এখানে 2 এর পরিবর্তে cosec কতর মান 2 তোমরা জানো। cosec আমরা জানি sin 30 মান কিন্তু হাফ, এটা তোমরা জানো। sin 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে 1 / cosec 30 মান কত? 1 / cosec 30 মান হাফ। 1 / cosec 30 মান হাফ, এটা তোমরা জানো। তাহলে cosec 30 মান মূলত 2। তাহলে দেখো cosec 30 মান যদি 2 হয় তাহলে এই 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি cosec 30 ডিগ্রি। একদম সিম্পল ব্যাপার। cosec থিটা সমান 2, আমরা জাস্ট 2 এর পরিবর্তে, এখানে 2 এর পরিবর্তে cosec কত ডিগ্রি এটা আমরা বসাবো, তারপর cosec বাদ দিয়ে আমরা থিটা সমান বের করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cosec থিটা, আমরা কিন্তু ক নাম্বার করতেছি অঙ্ক, cosec থিটা সমান এটা লিখবো হলো cosec 30 ডিগ্রি। কারণ cosec 30 ডিগ্রির মান হলো, আমরা জানি sin 30 মান হাফ। তাহলে cosec 30 মান কত? cosec 30 মান হলো 2। cosec 30 মান 2, ঠিক উল্টা, sin এর উল্টা হলো cosec। উভয় পক্ষ থেকে cosec বাদ দিলে থিটার মান 30 ডিগ্রি। এখন তুমি যেটা মান নির্ণয় করতে পারছো জাস্ট ওটার মান নির্ণয় করবো আমরা। আমাদের বলছে tan থিটা এর মান কত? তাহলে therefore tan থিটা সমান tan of 30 ডিগ্রি। tan 30 এর মান 1/√3, এটাই আমাদের অ্যানসার। তাহলে দেখো tan থিটার মান আমাদের 1/√3 বের হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু অন্যভাবে করা যায়, আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাও করা যাবে। cosec স্কয়ার থিটা সমান 4,
দেন কোসেক স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখবো 1 প্লাস কট স্কয়ার থিটা। 1 প্লাস কট স্কয়ার থিটা সমান 4, তাহলে কট স্কয়ার থিটা সমান, অর্থাৎ ওখান থেকে কট থিটা বের করে তারপরে লিখবো কি আমরা ওইখান থেকে আমরা কিন্তু আবার তোমার ট্যান থিটা বের করবো, 1 ভাগ ট্যান থিটা, তার মানে ট্যান থিটা ওখান থেকে আমরা পাবো। এইটা গেল ক নাম্বার। ক নাম্বার একদম সিম্পল এবং অর্ডিনারি। দেখো এবার আসো খ নাম্বার প্রশ্ন। আমার উদ্দীপক 3টা কিন্তু উপরে আছে, সমস্যা নাই। এবার এই শীটটা অবশ্যই তোমরা একটু কাছে রাখবা, ত্রিকোণমিতির ক্লাস করার জন্য শীটটা লাগবে মাস্ট। ধন্যবাদ সাজিদ, থ্যাংক ইউ, সাজিদ জয়েন করেছে। আচ্ছা এখন আসো, যদি আমরা খ নাম্বার করি তাহলে খ নাম্বার অঙ্কটা দেখো। খ নাম্বারে কি বলছে? খ নাম্বার বলছে যে এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই সমান 2 মাইনাস রুট 3 ভাগ রুট 3 প্লাস 2, রুট 3 প্লাস 2, রুট 3 প্লাস 2। দেখো এইটা যদি হয় তাহলে দেখাইতে বলছে যে বি সমান 60 ডিগ্রি, বির মান 60 ডিগ্রি, এটা দেখাইতে বলছে। দেখো এখন বি কার মধ্যে আছে? বি কিন্তু দেখো সেক বি সমান এক্স, ট্যান বি সমান ওয়াই, এইখানে কিন্তু বি আছে। তার মানে কি এখানে এক্স এর মান আর ওয়াই এর মান আমরা এখানে বসায়া আমাদের এখানে কাজ করতে হবে, তাহলে আমরা বির মানটা পাবো। কিন্তু ওই কাজগুলো করার আগে এরকম চেহারা থাকলে কি করতে হয় তোমরা কিন্তু আইডিয়া করছো, আন্দাজ করে ফেলাইছি এতক্ষণে আমি জানি, কিন্তু আমি সরাসরি তোমাদের শুনতে পারতেছি না কথাগুলো। তোমরা কি বলতে পারবে যে আসলে কি করা লাগে? বাংলাতে লিখে দাও তো যে আসলে এখানে প্রথমে কি কাজ করতে হবে। নয়ন কিংবা সাজিদ কেউ লিখতে পারবে নাকি যে কি কাজ করতে হবে? প্রথমেই কি কাজ করতে হবে? প্রথমে আমরা মান বসাবো না, আমি একটু আগায় দিলাম তোমাদের। মান না বসা তাহলে প্রথমে কি কাজ করব একটু লিখে দিতে পারবা সাজিদ যে কি কাজ করব প্রথমে? নয়ন একটু কমেন্টে লিখে জানাও যে কি কাজ করব, বাংলাতে লিখে দাও। দেখো তো এরকম চেহারা থাকলে অনুশীলনী 11তে আমরা করেছি বীজগাণিতিক অনুপাতে কি করেছি, লিখতে সময় লাগতেছে। দেখো তো কি করা লাগবে, একটু কমেন্টে জানাও তো। যোজন বিয়োজন বলে দিলাম। হ্যাঁ আমরা প্রথমে কি করব? যোজন বিয়োজন করব। হ্যাঁ যোজন বিয়োজন, আমি জানি হয়তো লিখতেছে সময় লাগতেছে, যাই হোক আমি বলে দিলাম যোজন বিয়োজন। আড়াআড়ি গুণন না, আড়াআড়ি গুণন করা যাবে না নয়ন, আড়াআড়ি গুণন না, নো প্রবলেম, চেষ্টা করেছে অসুবিধা নাই। আড়াআড়ি গুণন করা যাবে না, আড়াআড়ি গুণন করলে তো আমার রাশির কোনো চেঞ্জ হবে না। যোজন বিয়োজন করব, তাহলে আমাদের রাশিটা ছোট হয়ে যাবে, কেটে কেটে একদম ছোট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে বির মান 60 ডিগ্রি বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, তোমাদের জানা আছে যোজন হলো উপরেরটার সাথে নিচেরটা যোগ করে উপরে, আর বিয়োজন হলো উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে নিচে। তাহলে যদি এটা আমরা যোজন বিয়োজন করি, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই যোজন হয়ে গেছে ভাগ এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। দেখো আমরা যোজন বিয়োজন যদি করি তাহলে এক্স মাইনাস ওয়াই প্রথমে লিখলাম প্লাস এক্স প্লাস ওয়াই, আর নিচে এক্স মাইনাস ওয়াই মাইনাস, দেখো এইটা থেকে এইটা বিয়োগ করে নিচে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম, তার অর্থ দুইটা চিহ্নই চেঞ্জ হয়ে গেল, সমান। এবার এটার সাথে এটা যোগ, তাহলে 2 মাইনাস রুট 3 প্লাস নিচেরটা রুট 3 প্লাস 2, আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে 2 মাইনাস রুট 3 মাইনাস এই দুইটা, তাহলে মাইনাস রুট 3 মাইনাস 2। মানে যখন আমরা বিয়োগ করব তখন চিহ্ন সবগুলা চেঞ্জ হয়ে যাবে নিচেরটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে কিন্তু ওয়াই ওয়াই কাটা, আর নিচে কাটবে কি এক্স এক্স, আর ডান পাশে কাটবে রুট 3 আর কাটবে 2 আর হলো 2। তাহলে আমাদের দাঁড়ালো কি এক্স আর এক্স 2x, আর নিচে মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই মাইনাস 2y। ওকে, আর এইখানে কি দাঁড়ালো 2 আর 2 4, আর এখানে রুট 3 আর রুট 3 মাইনাস 2 রুট 3 মাইনাস 2 রুট 3। উভয় পক্ষ থেকে আমরা মাইনাস দুইটা বাদ দেবো, 2 দিয়ে 2 কে কাটবো, 2 দিয়ে 4 কে কাটলে 2। তাহলে আমার কি থাকলো? আমার থাকলো এক্স ভাগ ওয়াই সমান, মাইনাস মাইনাস আমরা বাদ দিয়ে দিব, এক্স ভাগ ওয়াই সমান 2 ভাগ রুট 3, এক্স ভাগ ওয়াই সমান 2 ভাগ রুট 3। তাহলে থাকবে এটুকু, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এটা যোজন বিয়োজন করছি জাস্ট, আর কিছু না। তাহলে থাকবে হলো এক্স ভাগ ওয়াই সমান 2 ভাগ রুট 3। আমার কিন্তু বির মান বের করতে বলছে। দেখো আমি কিন্তু এই যে ছোট হয়ে গেছে, আমার এক্স এর মান ওয়াই এর মান চলে আসছে, তাহলে কিন্তু এক্স এর পরিবর্তে এটা, ওয়াই এর পরিবর্তে এটা বসালে কিন্তু আমার কাজ হয়ে যাবে। এখন এই যে মানটা আসলো, তাহলে আমরা যদি এক্স এর পরিবর্তে sec b বসাই ভাগ ওয়াই এর পরিবর্তে tan b বসাই, হ্যাঁ বসাইলাম, সমান 2 ভাগ রুট 3, 2 ভাগ রুট 3। দেখো আমরা কিন্তু বসা ফেলাইছি। হ্যাঁ একদম ইজি, একদম ইজি। প্রথমে কি করলাম, অঙ্কটাকে যোজন বিয়োজন করলাম, ছোট হয়ে গেল, তার মধ্যে এক্স এর মান ওয়াই এর মান বসাইলাম। এখন এখানে দেখো এইখান থেকে
sec b ভাগ tan b আছে। আমরা যদি এটাকে ভাঙায় দিই তাহলে sec এর পরিবর্তে 1 ভাগ cos b আর tan এর পরিবর্তে sin ভাগ cos b, tan এর পরিবর্তে sin ভাগ cos b, tan এর পরিবর্তে sin ভাগ cos b। এখন এইটা সমান হলো কি 2 ভাগ √3। এই যে বাম পাশে যে ভগ্নাংশটা আছে এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশের মধ্যে উপরের লব লব একটা ভগ্নাংশ, হর একটা ভগ্নাংশ। তোমরা জানো যে এই ভগ্নাংশগুলোকে নিচের এই ভাগ চিহ্নটা, মাঝখানে ভাগ চিহ্নটা গুণন দিয়ে উল্টে দিতে হয়। তাহলে আমরা গুণন দিয়ে উল্টে দিই, জাস্ট গুণন দিয়ে আমরা উল্টে দিলে তাহলে কি পাবো? আমরা পাবো 1 ভাগ cos b গুণন cos b উপরে ভাগ হলো sin b, sin b সমান পাবো 2 ভাগ √3। তাহলে এইখান থেকে cos b কিন্তু কাটা, তাহলে 1 ভাগ sin b থাকে, 1 ভাগ sin b সমান 2 ভাগ √3, 2 ভাগ √3। দেখো এখন তোমরা আইডিয়া করতে পারতেছো যে কি করতে হবে। একদম সিম্পল, জাস্ট এরকম সিচুয়েশন আসলে তুমি উল্টা দিবে। তাহলে sin b ভাগ 1 তার মানে শুধু sin b, যে 1 ভাগ sin b মানে কি sin b ভাগ 1 তার মানে কি আমি উল্টা দিলে sin b উপরে 1 নিচে 1 লেখার দরকার নাই, সমান √3 ভাগ 2। যেহেতু বাম পাশে আমি উল্টাইছি sin b ভাগ 1 তার মানে sin b, ডান পাশে তাহলে উল্টাবো 2 ভাগ √3 মানে √3 ভাগ 2। এইবার আমরা কিন্তু ক নাম্বার অঙ্ক যেভাবে করছি জাস্ট এখানেও তাই, sin b সমান √3 ভাগ 2। তাহলে √3 ভাগ 2 sin কতর মান? √3 ভাগ 2 sin কতর মান? sin কতর মান কত ডিগ্রি পারবা? sin কতর মান √3 ভাগ 2? sin 60 এর মান। sin কত? sin 60 এর মান হলো √3 ভাগ 2। তাহলে sin b সমান sin 60 ডিগ্রি। তারপর sin sin বাদ দিলে b সমান 60 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে বলছিল b সমান 60 ডিগ্রি। তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে b সমান 60 ডিগ্রি। একটু বুঝে থাকলে ডান লেখো তো নয়ন, বুঝছো কিনা? না বুঝলে আবার বুঝাবো। বুঝে থাকলে একটু ডান লিখে দেখাও যে স্যার বুঝেছি। সাজিদ বুঝে থাকলে একটু ডান লেখো, দিও এনি ডান। বুঝে থাকলে একটু ডান লেখো বাবা, ডান। বুঝে থাকলে ডান লেখো। খ নাম্বার বুঝতে পারছো কিনা দেখো। বুঝে থাকলে তাহলে বীর মান আমরা 60 ডিগ্রি পেলাম, বীর মান 60 ডিগ্রি পেলাম, বীর মান 60 ডিগ্রি পেলাম। হ্যাঁ, এটা প্রমাণ হয়ে গেল। এবারে আমরা গ নাম্বার করব। বুঝে থাকলে একটু ডান লেখো। এবার আমরা গ নাম্বার করব। হ্যাঁ, গ নাম্বারে কি চাইছি? তাহলে দেখো গ নাম্বার একদম সোজা ছিল খ নাম্বার। হ্যাঁ, এখন গ নাম্বার প্রশ্ন দেখো 14 নম্বরের গ বলছে যে উদ্দীপক হতে sin a প্লাস cos এর মান নির্ণয় করো। sin a প্লাস cos এর মান নির্ণয় করো উদ্দীপক হতে। ডান, থ্যাঙ্কস। এই তো ইয়েস, গুড। সাজিদ, নয়ন সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। তাহলে বলছে যে গ নাম্বারে বলছে যে উদ্দীপক হতে প্রমাণ করো যে sin a প্লাস, প্রমাণ না, উদ্দীপক হতে sin a প্লাস cos a এইটার মান নির্ণয় করতে বলছে, এইটার মান নির্ণয় করতে বলছে, এইটার মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এই sin a প্লাস cos এর মান চাইছে, এটা গ নাম্বারে। দেখো আমার উদ্দীপকের দিকে তাকাও, এই দুইটার মধ্যে কিন্তু কোনো ইয়ে নাই, এই দুইটার মধ্যে কোনো ইয়ে নাই। সো এই দুইটা বাদ, এই দুইটার দিকে আমি তাকাবই না, আমার ওর মধ্যে তো এ নাই। sin a প্লাস cos a চাইছে, এই যে এটার মধ্যে আছে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 4/3। তাহলে আমরা ওইটা লিখবো। লেখার পর এইখান থেকে আমরা এর মান বের করবো। সহজ বুদ্ধিটা আগেই বলে দিই, অঙ্ক করার আগে যদি তুমি সিস্টেমটা বোঝো তাহলে তোমার অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং সহজে তুমি বুঝতে পারবে। cosec a মাইনাস cot a সমান 4/3 দেওয়া আছে, এর একটা রাশি। আমার sin a প্লাস cos a চাইছে, তাহলে এই রাশি থেকে যদি আমি এর মানটা বের করতে পারি, ওই এর মান যদি এখানে বসায় দিই তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু অঙ্কটা করতে পারবো। কিংবা এখান থেকে সরাসরিও কিন্তু এই রাশিটাও অনেক সময় নিয়ে আসা যায়। যাই হোক, আমরা প্রথমে এই রাশিটা লিখে নিই, দেওয়া আছে যেটা দেওয়া আছে, আমরা ওইখান থেকে এর মানটা বের করে নিয়ে এসে এখানে জাস্ট বসাবো, তাই হয়ে যাবে। তাহলে দেওয়া আছে হলো cosec a, সময় লাগবে না বাবা, একটু 20 মিনিট লাগবে সর্বোচ্চ। এই অঙ্কটা আর সাথে আর একটা অঙ্ক করবো, তাই শেষ হয়ে যাবে। তাহলে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a সমান 4/3। তাহলে এটা কিন্তু দেওয়া আছে, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। থাক, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, যে জিনিসটা দেওয়া আছে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে আমরা জানি, বলতো তুমি আইডিয়া করতে পারতেছো কিনা যে এখানে আসলে আমরা কি লিখবো। এরকম অঙ্ক কিন্তু আমরা অনেক করেছি। 9.1 এর 25 নম্বর অঙ্কের ক নাম্বার করেছি, তারপরে ওইখানে আরেকটা 23 নম্বর না 22 নম্বর অঙ্ক ছিল। যে এরকম যদি থাকে তাহলে আমরা লিখবো cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমরা জানি।
ওইখানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই টাইপ থাকলে আমরা লিখবো যে আমরা জানি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে, খালি দেখো দেখলে পারি ইনশাআল্লাহ পারবা, এটা সমান 1। তাহলে তোমরা জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে এখানে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সমান 1। তাহলে দেখো cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারের পরিবর্তে আমরা cosec প্লাস cot ইনটু cosec মাইনাস cot লিখলাম সমান 1 লিখলাম। এই মানটা দেওয়া আছে cosec মাইনাস cot এ, তাহলে cosec মাইনাস cot এর পরিবর্তে আমি লিখব 4/3। তাহলে আমরা লিখব cosec প্লাস cot এ তো দেওয়া আছে ইনটু, আর cosec মাইনাস cot এর মান 4/3, তাহলে 4/3 সমান 1 সমান 1। তাহলে দেখো cosec প্লাস cot এ সমান cot এ ইনটু 4/3 সমান 1। এখন যে জিনিসটা বাম পাশে গুণন আকারে থাকে ডান পাশে গেলে ওটা কিন্তু উল্টা যায়। তাহলে 4/3 আছে, তাহলে ডান পাশে যদি আমি সমান চিহ্নের পরে লিখি তাহলে কি হবে 3/4। অনেক সময় কিন্তু ক নাম্বার প্রশ্নে এটা থাকে যে যদি cosec মাইনাস cot এ সমান 4/3 হয় তাহলে cosec প্লাস cot এর মান কত, এখান থেকে কিন্তু অঙ্কটা শিখে নাও। যদি cosec মাইনাস cot এ সমান 4/3 হয় তাহলে cosec প্লাস cot এর মান কত, তাহলে এই যে এইটুকু করা লাগবে যে cosec স্কয়ার মাইনাস cot এর সমান 1, তাহলে এখান থেকে মাইনাসের মানটা বসায় দিলা, তাহলে এই যে প্লাসের মানটা ওই পাশে গেলে উল্টা যাবে, জাস্ট উল্টা যাবে। কিংবা এমসিকিউ তে থাকলো, এই প্রশ্নটা যদি এমসিকিউ তে থাকে cosec মাইনাস cot এর সমান 4/3 হলে cosec প্লাস cot এ কত, চোখ বন্ধ করে ঠিক উল্টাটা দিবে অ্যানসার, কোনো কথা নাই। বা বললো যে sec প্লাস tan এর সমান যদি 4/3 হয় তাহলে sec মাইনাস tan এ কত, চোখ বন্ধ করে উল্টাটা দিবে 3/4, যেটা থাকবে তার উল্টাটা। তাহলে এইখানে আমার মানটা হবে therefore cosec প্লাস cot এ সমান হবে 3/4। 4/3 ওই পাশে ছিল, ওই পাশে যা 3/4 হচ্ছে, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণ আর এই যে 2 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণে মাইনাস আর 2 নাম্বার সমীকরণে প্লাস, একটা 4/3 একটা 3/4। এখন তুমি চিন্তা করো যে আমাদের দরকার এর মান, এর মানটা নিয়ে আসলে আমরা এখানে বসাইতে পারবো। এখন এর মান তাহলে আমরা সহজভাবে বের করব কিভাবে, এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে একটা মাইনাস cot আছে আর একটা প্লাস cot আছে, কেটে যাবে, থাকবে দুইটা cosec, তাহলে দুইটা cosec এর সমান ডান পাশে কিছু থাকবো, তাহলে ডান পাশে যে কিছু থাকবে ওইখানে cosec সামথিং ডিগ্রি, তাহলে cosec cosec বাদ দিলেই এর মান বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বাকিটুকু একটু যোগ করে করি, তাহলে 1 এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে 1 এবং 2 নং সমীকরণ যোগ করি, এই 1 নাম্বার এটা 2 নাম্বার, তাহলে 1 এর নিচে এখানে আমি লিখে দিলাম 1 যোগ 2 ইমপ্লাইজ, তাহলে এটা 1 নাম্বার মুছে দিলাম নাম্বারটা, আর এটা 2 নাম্বার, তাহলে 2 নাম্বারটা এর নিচ দিয়ে লিখি cosec প্লাস cot এ সমান 3/4। তাহলে যোগ করলে তো আমার চিহ্ন চেঞ্জ করার দরকার নেই, শুধু মাইনাস আর প্লাস কেটে যাবে, cosec আর cosec 2 cosec, ওকে, সমান এই দুইটা যোগ, তাহলে 4/3 যোগ 3/4, এই দুইটা যোগ করা মানে কি এখানে এখন লসাগু করতে হবে। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, তাহলে 2 cosec, 2টা থাক লসাগু আগে ডান পাশে করি, 3 4 12 লসাগু, 3 দিয়ে 12 ভাগ করলে 4, 4 4 16 প্লাস 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 3 9, তাহলে 16 আর 9 25, তাহলে cosec সমান উপরে 25 আর নিচে 12 দুগুণা 24, খেয়াল করো এই 2 বাম পাশে গুণন আছে, তাহলে ডান পাশে কি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেলে কি হয় 12 দুগুণা 24, 12 দুগুণা 24, গুড। সাজিদ না বর্গ করব না, আমরা জাস্ট এখানে যোগ করে দিছি, ঠিক আছে। তাহলে দেখো 4/3 আর 3/4, যদি 3 আর 4 এর লসাগু করি তাহলে 3 4 12, বা 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, তাহলে 4 4 16 আর 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 3 9, 16 আর 9 25, আর নিচে এই 2 ডান পাশে গেলে নিচে ভাগ হয়ে যায়, তাহলে 12 দুগুণা 24। তাহলে দেখো cosec এর মান কিন্তু 25/24, cosec এর মান 25/24। এখন cosec যদি আমরা এইবার আমরা বর্গ করব উভয় পাশে, আমরা এবার কি করব বর্গ করব, কিংবা আমরা শুধু sin এর মানটা এখান থেকে বের করে নিই, এখান থেকে যেহেতু আমার sin এ প্লাস cosec এর দরকার। দেখো আমাদের মান নির্ণয় করতে বলছে কি 14 নম্বরে আমাদের মান নির্ণয় করতে বলছে হলো sin এ প্লাস cos এর মান, তাহলে cosec এ যেহেতু পাইছি তাহলে sin এ কিন্তু পেয়ে গেছি, cosec এর উল্টা হলো sin এ,
তাহলে কোসেকে যদি 25/24 হয়, দেয়ারফর সাইন এ সমান 24/25। বাস, দেখো কোসেকের সমান যদি 25/24 হয় তাহলে সাইন এর সমান কি, সাইন আর কোসেক বিপরীত, তাহলে কোসেকের সমান 25/24, তাহলে সাইন এর সমান 24/25। তাহলে সাইনে কিন্তু আমরা পাইলাম, এখন আমার দরকার কি, কজে, সাইনে প্লাস কজের মান চাইছে, তাহলে আমরা এর মান না বাইর করে আমরা সরাসরি কজের মান বাইর করি। তাহলে কজের মান যদি বাইর করতে চাই, তোমাদের মনে আছে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, এটা কিন্তু আমরা জানি যে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, আমার দরকার cos এর মান, তাহলে cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার, তা আমার শুধু cos এর দরকার, তাহলে cos ইকুয়াল টু এই স্কয়ারটা ওই পাশে যা রুট হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার। ওকে, তাহলে এইখানে থেকে তুমি যে লিখতে পারো যে এখন, হ্যাঁ এখন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, কিংবা এই দুই লাইন না লিখলেও হবে, সরাসরি যদি এই লাইন লেখো যে দেয়ারফর cos এর সমান, কারণ আমরা যে এটাও সূত্র হিসেবে ব্যবহার করি, কিন্তু এটুকু না লিখলেও হবে, এটুকু লিখে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। তাহলে সরাসরি কিন্তু তুমি লিখতে পারো যে এখন cos এর সমান √1 মাইনাস sin স্কয়ার, কারণ cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার, তাহলে cos এর সমান কি √1 মাইনাস sin স্কয়ার। এখন sin এর মানটা এখানে আমরা বসাবো, sin এর মানটা যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 1 মাইনাস sin এর মান হলো 24/25, তার উপর স্কয়ার, তার উপর আবার রুট। তাহলে এই ক্যালকুলেশনটা যদি তুমি করো তাহলে আমরা কিন্তু cos এর মান বের করতেছি, তাহলে 1 মাইনাস রুটের ভিতরে 1 মাইনাস 24 এর উপর স্কয়ার ভাগ 25 এর উপর স্কয়ার, 24 এর উপর স্কয়ার করলে কত হয়, 24 এর উপর স্কয়ার করলে হয় হলো 576, আর 25 এর উপর স্কয়ার করলে 625। ওকে, এইবার লসাগু করো, 625 লসাগু, 625 অক্ষে 625 মাইনাস 576, তার উপর আবার রুট, তার উপর রুট। তাহলে 625 থেকে 576 যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো, 625 থেকে 576, 6 আছে 15 মিলব 9, হাতে থাকে 1, দিলাম 7 মধ্যে 8, 8 আছে 12 মিলব 4, নিচে 600 আর হাতে 1, 6 6 মিলে গেল, নিচে 625, তার উপর রুট। 49 কে রুট করলে 7, আর 625 কে রুট করলে 25, তাহলে 7/25 কত হলো, 7/25। তাহলে দেখো cos এর মান পাইলাম আমরা 7/25, আর sin এর মান পাইছি 24/25। বাস, এখন এই দুইটার যোগফলই চাইছি আমাদের, তাহলে দেয়ারফর sin a প্লাস cos a সমান এই sin এর মান 24/25 যোগ cos এর মান হলো 7/25, তাহলে 25 লসাগু 24 যোগ 7, 24 আর 7 31, নিচে 25, এটাই অ্যান্সার। 24 আর 7 31, নিচে 25, তাহলে 31/25 আমাদের অ্যান্সার। এই হলো মোটামুটি আমাদের 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক কিন্তু খুব কঠিন না, একদম সিম্পল অঙ্ক। এই উদ্দীপক থেকে প্রমাণ করতে মানে মান নির্ণয় করতে বলছে sin a প্লাস cos এর মান। তাহলে আমরা কি বুদ্ধি করলাম, এইটাতে 1 নাম্বার সমীকরণ দিলাম, আর এইটারে ওই যে cosec স্কয়ার মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 1, ওইখান থেকে প্লাসের মানটা মাইনাসের মানটা বসায় দিয়ে প্লাসের মানটা নিলাম, তারপরে এই দুইটা সমীকরণ আমরা যোগ করে কোসেকের মান বের করলাম, সেখান থেকে সাইনের মান বের করলাম, কোসেকের উল্টা সাইনে, তারপর স্কয়ারের সূত্র দিয়ে আমরা cos এর মানটা বের করলাম, তারপরে এই দুইটা মান আমরা sin a প্লাস cos এর মধ্যে বসা দিলে কিন্তু আমাদের হয়ে গেল। একদম সহজ, তোমরা একটু বারবার প্র্যাকটিস করো, আমি কিন্তু বারবার বলি যে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তোমাদের ধৈর্য থাকতে হবে বাবা। এই কয়টা অঙ্ক করতে নিয়ে যদি অধৈর্য হয়ে যাবে, একটা দুইটা অঙ্ক করতে নিয়ে কি করবে বলো, একটা দুইটা অঙ্ক করতে নিয়ে যদি অধৈর্য হয়ে যাও তাহলে হবে না, মাত্র তো একটা দুইটা অঙ্ক করাবো, তাই আসতে চাও আর যাইতে চাও, দুই একজন আসতে চাও আর যাইতে চাও, একদম মানে এত হলে হবে না বাবা, একটু কষ্ট করতে হবে, পড়াশোনা মানেই কষ্ট, পড়াশোনা মানেই কষ্ট। এবার আসলে আমরা নেক্সট 15 নম্বর অঙ্কটা করি। 15 নম্বর অঙ্কে কি বলা আছে, 15, তাহলে এসএসসি প্রিপারেশন কিন্তু, হ্যাঁ 2025 এসএসসি প্রিপারেশন আমরা করতেছি হলো ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে, আমরা 100% কমন প্রশ্ন সমাধান যেটা সেটা করতেছি। তাহলে উদ্দীপক দেওয়া আছে কি 15 নম্বরে, 15 নম্বরে বলা আছে যে a সমান cos থিটা প্লাস sin থিটা, a সমান cos থিটা, একটু মনোযোগ দিয়ে দেখো, a সমান cos থিটা প্লাস sin থিটা, আর b সমান cos থিটা মাইনাস sin থিটা, b সমান
cos থিটা মাইনাস sin থিটা, এই দুইটা মান দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, a সমান cos থিটা প্লাস sin থিটা আর b সমান cos থিটা মাইনাস sin থিটা। ওকে, এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। এখন আসো ক নাম্বার, ক নাম্বারটা উদ্দীপক রিলেটেড না, সো আমরা উদ্দীপক রিলেটেড না, ওটা আগে করে ফেলাই। এখানে আবার উদ্দীপক রিলেটেড, ঠিক আছে, এখানে উদ্দীপক রিলেটেড বলছে যে থিটা সমান 45 ডিগ্রি হলে, থিটা সমান 45 ডিগ্রি হলে এ এবং বি এর মান, এ এবং বি এর মান কত, হ্যাঁ মান কত বা মান নির্ণয় করো। থিটা সমান যদি 45 ডিগ্রি হয় তাহলে এ আর বি এর মান, জাস্ট এর মানে দেওয়া আছে এর সমান এটা, তাহলে থিটার পরিবর্তে 45 বসায় দিয়ে এখানে এর মান বের করবো আমরা, আর থিটার পরিবর্তে 45 বসায় দিয়ে এখানে বি এর মান বের করবো। একদম ভেরি সিম্পল, আমরা নিচে লিখবই না, তোমরা লিখে নিও, আমি এখানেই লিখলাম। তাহলে দেখো cos থিটা আমরা এর মান বের করতেছি, তাহলে cos কত, cos থিটা মানে কি 45 ডিগ্রি, এই যে থিটা সমান 45 ডিগ্রি বলছি, প্লাস sin 45, sin 45 ডিগ্রি। আচ্ছা একটু নিচেই করি, আমাদের আবার ইয়ে করার ক্যালকুলেশন করা লাগবে তো। তাহলে দেওয়া আছে প্রথমে এ সমান দেওয়া আছে কি cos থিটা প্লাস sin থিটা, এইখানে আমরা যদি cos 45 বসাই sin 45 বসাই, তাহলে cos 45 এর মান তোমাদের এতক্ষণে জানা হয়ে গেছে 1/√2, sin 45 ও 1/√2। তোমরা জানো cos 45 এর মান 1/√2, sin 45 এর মানও 1/√2, √2 আর √2 লসাগু √2, তাহলে √2 দিয়ে √2 কে ভাগ করলে 1, তাহলে উপরে 1 + 1, 1 + 1, তার মানে কি 1 আর 1 কত 2, 2/√2। এখন দেখো √2 এর পরিবর্তে কিন্তু লেখা যায়, কি লেখা যায়, √2 এর পরিবর্তে উপরে 2 এর পরিবর্তে লেখা যায় √2 × √2, নিচে একটা √2। তোমরা জানো যে কোনো সংখ্যাকে যদি আমরা রুট দিয়ে স্কয়ার করি তাহলে ওই সংখ্যাই পাই আমরা। তাহলে 2 যে এরপর যদি রুট দেই তার উপর যদি স্কয়ার দেই তাহলে 2ই থাকবে, সুতরাং 2 মানে √2 দুইবার, 2 মানেই √2 দুইবার, তাহলে 3 মানে √3 দুইবার, 4 মানে √4 দুইবার, তাহলে একটা √2 কেটে যায়, তাহলে শুধু √2। এটা আমাদের এর মান, এটা আমাদের এর মান, এটা কিসের মান বাবা, এর মান। এবার আসো বির মান যদি আমরা বের করি, তাহলে এটা মুছে দিই, মুছে দিয়ে তাহলে এর মান বুঝছো নিশ্চয়ই। এবার বির মান, বির মানে এখানে থিটার পরিবর্তে জাস্ট 45 ডিগ্রি বসাবো, তাই হবে। তাহলে বির মান যদি আমি বের করি তাহলে cos 45 আমি একবারে বসা দিলাম মাইনাস sin 45, তাহলে cos 45 1/√2 মাইনাস sin 45 1/√2, তাহলে সমান জিনিস থেকে যদি সমান জিনিস বিয়োগ দাও তাহলে কত, 0, এটা অ্যান্সার। হ্যাঁ, সমান জিনিস থেকে 1/√2 থেকে বিয়োগ করলাম 1/√2, তাহলে কত হলো, 0 হলো, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। দেখো ক নাম্বার ভেরি সিম্পল, জাস্ট থিটার মান। তাহলে তোমাদের এইখানে প্র্যাকটিসটা কি, এখানে প্র্যাকটিস হলো কোন মানে কোন অনুপাতের কত ডিগ্রির মান কত, এটা তোমার একদম কটকট থাকা লাগবে। sin 45 কত, sin 30 কত, cos 60 কত, cos 45 কত, এইগুলা। ওকে, এইবার আসো খ নাম্বার অঙ্ক আমরা করব। খ নাম্বারে কি বলছে দেখি, খ নাম্বার বলছে যে 15 খ, এ সমান √2 × a - sin থিটা। খ নাম্বার এ সমান √2 × a - sin থিটা হলে প্রমাণ করো যে এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে b সমান √2 × a - cos থিটা। ওকে, দেখো এইটা যদি a সমান যদি এটা হয় তাহলে প্রমাণ করা লাগবে b সমান এইটা। তাহলে দেখো a এর মান এইটা, আবার a এর মান এইটা, এই দেখো a এর মান এখানে একটা দেওয়া আছে, a এর মান এখানে একটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এইখান থেকে কিন্তু এখানে আমরা লিখতে পারি। তাহলে দেওয়া আছে, প্রথমে এটা লিখে নাও, প্রথমে এটা দেওয়া আছে, আমরা যেটা প্রমাণ করব সেটা থাক। তাহলে দেওয়া আছে এটা, এইখানে আমরা এর মান বসাবো, তাহলে এর মান হলো cos থিটা প্লাস sin থিটা, এর মান cos থিটা প্লাস sin থিটা, তাহলে cos থিটা প্লাস sin থিটা বসাইলাম সমান √2 আছে, আবার এর মান এখানে cos থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা। ওকে, দেখো জাস্ট এর মান বসাইলাম, এই যে এখানে এ ছিল, এইখানে এ ছিল, জাস্ট আমরা এর মান বসাইলাম। তাহলে এইখানে যদি আমরা বাম পাশে কিন্তু কিছুই কাটাকাটি নাই, বাট ডান পাশে একটু কাটাকাটি আছে, কি সাইন সাইন কাটা, যেহেতু প্লাস মাইনাস আছে সাইন সাইন কাটা। এখন আসো cos থিটা সমান cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা, √2 cos থিটা। দেখো আমরা এই cosটাকে ওই পাশে দিয়ে দেই, তাহলে sin থিটা সমান √2 cos থিটা, এই cos থিটা ওই পাশে গেলে মাইনাস cos থিটা।
মানে এই অঙ্কগুলো তোমাকে এত বেশি প্র্যাকটিস করতে হবে যে মানে হাত থামবে না, চলতেই থাকবে। এখন ডান পাশে দেখো cos থিটা কিন্তু কমন, cos থিটা কমন, তাহলে বাম পাশে যা আছে তাই, বাম পাশে যা আছে তাই, তাহলে cos থিটা যদি কমন নেই তাহলে √2 - 1 cos থিটা, √2 - 1, তাহলে sin থিটা সমান cos থিটা কমন নিলাম ডান পাশে। আমরা জেনারেলি এটা মনে রাখো যে sin cos tan x y z এগুলো সাধারণত ডান পাশে কমন নেই, আর সংখ্যা নেই বাম পাশে। আমরা সাধারণত যেমন এই যে দেখো 2x + 4y, তাহলে এখানে কিন্তু 2 কমন আছে, তাহলে 2 বাম পাশে কমন নেব আমরা, x + 2y। কিন্তু যদি এরকম থাকতো যে zx + cx, তাহলে দেখো এখানে কিন্তু x কমন, তাহলে x আমরা বামে লিখবো না, z + c × x, অর্থাৎ চলক সাধারণত ডাইনে কমন নিতে হয় এবং সংখ্যাগুলো সাধারণত বামে কমন নিতে হয়। এই বিষয়গুলো একটু ক্লিয়ার হোক। তোমরা যারা ক্লাস করতেছো একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখো আমার ক্লাসগুলো করলে অবশ্যই তোমাদের উপকার হবে। আচ্ছা, তাহলে এইখানে যে যতটুকু আসলো খেয়াল করো, এই টাইপ যখন আসে তখন আমরা এইটার অনুবন্ধী মান অর্থাৎ √2 - 1, এই √2 - 1 যাচ্ছে উভয় পক্ষকে আমরা √2 + 1 দিয়ে গুণ করব। তাহলে √2 - 1 আছে, তাহলে উভয় পক্ষকে আমরা কি করব, √2 + 1 দিয়ে গুণ করব। তাহলে √2 + 1 দিয়ে আমরা গুণ করি উভয় পক্ষকে, তাহলে √2 + 1 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো √2 + 1 × sin থিটা। একটু শেয়ার দিয়ে দিও সাজিদ, একটু শেয়ার করো, সাজিদ নয়ন তোমরা একটু শেয়ার করে দাও আমার ভিডিওটা। দেখো শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে যে একটু শেয়ার করে দাও। তাহলে √2 + 1 × sin থিটা, দেখো এই যে √2 - 1 এইটার অনুবন্ধী মান, অনুবন্ধী মান কাকে বলে একটু জানে না যে অনুবন্ধী মান কাকে বলে, অর্থাৎ এই যে √2 + 1 অথবা √2 - 1, যে কোনো জিনিসের একটা প্লাস মান আর একটা মাইনাস মান থাকে তোমরা জানো, এটা √2 + 1, এটা √2 - 1, এই দুইটাকে একটাকে অপরটার অনুবন্ধী মান বলে, একটাকে অপরটার অনুবন্ধী মান বলে। এগুলো কিন্তু এমসিকিউতে থাকতে পারে অনেক সময় যে √2 + 1 এর অনুবন্ধী মান কত, তাহলে তোমাকে লিখতে হবে √2 - 1, অর্থাৎ আবার যদি বলে √2 - 1 এর অনুবন্ধী মান কত, তাহলে √2 + 1 লিখতে হবে। সো আমরা অনুবন্ধী মান দিয়ে তাহলে কি করব, উভয় পক্ষে গুণন করব। তাহলে √2 + 1 sin থিটা সমান √2 + 1 × √2 - 1 cos থিটা। ওকে, তাহলে দেখো আমরা কি করলাম, √2 + 1 উভয় পক্ষে নিলাম। আমার এতে লাভ কি, এই পাশে তো গুণন করবার, এই পাশে √2 + 1 × √2 - 1, এখানে সূত্র হয়েছে a + b × a - b। তাহলে √2 sin থিটা একটু গুণন দিয়ে দিলাম, এই যে √2 এর সাথে sin থিটা গুণন দিলে √2 sin থিটা প্লাস sin থিটা অক্ষে sin থিটা সমান, তাহলে এইখানে a² - b², তার মানে কি √2 এর উপর স্কয়ার - 1 এর উপর স্কয়ার, এটা ফর্মাল ওইটা আমি জাস্ট সূত্রটা লিখলাম। কিন্তু এখানে cos থিটা আছে, এইখানে একটা ঘটনা আছে, তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও শূন্য পাইবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলে শূন্য পাইবে, মাথায় রেখো। কেন পাইবে, কারণ এইখানে যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে শুধু এটার সাথে গুণন হয় cos থিটা, এটার সাথে কিন্তু হয় না, এই যে মাঝখানে মাইনাস থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিলে পুরোটার সাথে গুণন হয়। ওকে, এইবার √2 sin থিটা প্লাস sin থিটা সমান স্কয়ার আর রুট বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, স্কয়ার আর রুট বাদ দিলে 2, অর্থাৎ 2 - 1 cos থিটা। 2 - 1 মানে কত, 1, 2 - 1 মানে হলো 1, তাহলে 2 - 1 মানে 1। আমার দেখো b সমান √2 a - cos থিটা বলছি, a - cos থিটা বলছি, তাহলে b সমান, b কি, b হলো cos থিটা - sin থিটা। তাহলে আমার এই যে আমি কিন্তু এই তোমার এইদিকে একটা cos থিটা আছে, তাহলে এই sin থিটাটা আমি জাস্ট ওই পাশে নিয়ে যাব, তাহলে √2 sin থিটা সমান এখানে 2 - 1 মানে 1 থাকে cos থিটা, আর এই sin থিটা ওই পাশে গেলে মাইনাস। একটু তাকাইবা যে কি প্রমাণ করতে বলছে, b সমান প্রমাণ করতে বলছে, আর b এর মান cos থিটা - sin থিটা, তাহলে আমার ডান পাশে তো cos থিটা হইলই, এই মাইনাস এই প্লাস sin থিটার ডান পাশে দিয়ে দিলে মাইনাস sin থিটা, তাহলে cos থিটা - sin থিটা, এইটা কিন্তু তার মানে এটা b আসলো, বাট b সমান √2 বলছে, √2 a - cos থিটা বলছে, তাহলে আমরা লিখতে পারি এইটা আগে লিখি এই পাশে cos থিটা - sin থিটা সমান √2 sin থিটা আছে। এবার দেখো আমার প্রমাণ করতে বলছি কি a - cos থিটা, তাহলে
এ মাইনাস কস থিটা কিন্তু প্রমাণ করতে বলছে, তাহলে আমার কিন্তু সাইন থিটা আছে। তাহলে দেখো খেয়াল করো, আমি যদি এটা লিখি পুরা, আমি পুরা এটা যদি লিখি, তাহলে এ বলতে কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে আমি যদি লিখি কস থিটা প্লাস সাইন থিটা, আমার কিন্তু দেখো খেয়াল করো শুধুমাত্র ছিল কি, শুধুমাত্র সাইন থিটা ছিল, কিন্তু আমি বেশি নিলাম কি, আমি বেশি নিছি কস থিটা, আমি বেশি নিছি কস থিটা। তাহলে আমি এইখান থেকে কি করব, তাহলে এইখানে যদি আমি, আমার তো রুট টু সাইন থিটা ছিল, তাহলে রুট টু সাইন থিটা, কিন্তু রুট টু কস থিটা বেশি, তাহলে আমি কস থিটাটা মাইনাস করে যদি দেই, কস থিটাটা আমি মাইনাস করে দিলাম, কস থিটা কি করে দিলাম বাবা, তাহলে কস থিটা আমি মাইনাস করে দিলাম, কস থিটা আমি মাইনাস করে দিলাম। তাহলে দেখো আমার এখানে সাইন থিটা আছে, তাহলে আমি কস থিটা প্লাস সাইন থিটা লিখলাম, কিন্তু কস থিটা আমি বেশি লিখছি, যেহেতু এ মাইনাস লিখবো আমরা, তাহলে কস থিটাটা আমরা বিয়োগ করে দিলাম। খেয়াল করো কস থিটা প্লাস সাইন থিটা এর মান প্রমাণ করতে বলছে রুট টু ইন্টু এ মাইনাস কস থিটা, তাহলে এর মানটা আমরা লিখবো আগে, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা। কিন্তু লেখার পরে আমরা দেখবো যে আছে কি, আছে হলো সাইন থিটা, তাহলে বেশি নিলাম কি কস থিটা, তাহলে কস মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে এটার পরিবর্তে এখন আমরা এ লিখতে পারি, দেওয়ার পর আর এটার পরিবর্তে বি, বি সমান রুট টু এ মাইনাস কস থিটা, এ মাইনাস কস থিটা, তাহলে বি সমান রুট টু এ মাইনাস কস থিটা। এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, এটা প্রুফ। হ্যাঁ এটা প্রুফ, এখানে ভুল আছে না, ঠিক আছে, এ মাইনাস কস থিটা, তাহলে বি সমান রুট টু এ মাইনাস কস থিটা, যে বি সমান রুট টু এ মাইনাস কস থিটা প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো সাজিদ, বুঝতে পারছো মনে হয়, তাই না? তাহলে এটা গেল খ নাম্বার অঙ্ক, এরপর আছে জাস্ট গ নাম্বার অঙ্ক। তাহলে আমরা এখন গ নাম্বার অঙ্কটা করি, দেখো 15 গ, তাহলে 15 গ যদি আমরা করি তাহলে কি পাবো, গতে বলা আছে যে এ সমান অন হলে থিটার মান নির্ণয় করো, বলছে যে এ সমান অন হলে, এটা কিন্তু গ নাম্বার অঙ্ক, থিটা এর মান নির্ণয় করো, থিটা এর মান নির্ণয় করো। হ্যাঁ তাহলে এ সমান অন হলে আমার কিন্তু এর উদ্দীপকেও কিন্তু এ আছে, উদ্দীপকে এ কি ছিল, এ সমান সাইন থিটা প্লাস কস থিটা, এটা কিন্তু উদ্দীপকে আছে, এ সমান সাইন থিটা প্লাস কস থিটা, উদ্দীপকে আমার কিন্তু আছে এ সমান সাইন থিটা প্লাস কস থিটা, আর অতিরিক্ত আবার কিন্তু প্রশ্নের মধ্যে দেয়া থাকে এ সমান এত। তাহলে দেখো উদ্দীপকে আছে এ সমান সাইন থিটা প্লাস কস থিটা, আর প্রশ্নের মধ্যে বলছে এ সমান 1 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমি এই যে দুইটাই এ কম্পেয়ার যদি করি, তাহলে এ সমান এ, সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, তাহলে এ সমান এ, তার মানে কি, সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। তাহলে তুমি যখন আনসার লেখা শুরু করবে, সমাধান করবে, যখন সলিউশন করবে, যখন সলিউশন শুরু করবে, তখন লিখবা দেওয়া আছে যে, সেই দেওয়া আছে তে দুইটাই লিখতে হবে। হ্যাঁ দেওয়া আছে এ সমান সাইন থিটা প্লাস কস থিটা, আর একটা জিনিস দেওয়া আছে কি, এবং এ সমান দেওয়া আছে 1, তাহলে দেয়ারফর এই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। বাস, এই যে অঙ্কটা, এটা কিন্তু খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষাতে আসেই। এই যে এখন কি মনে করতে পারো যে কি করা লাগবে, একদম সিম্পল, তুমি দুইটা উপায় করতে পারবে এখানে অঙ্কটা, যে কোনো একটা উপায় কি তুমি চিন্তা করতে পারতেছো যে স্যার এইরকম হতে পারে। আসলে এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হলো তুমি ইচ্ছা করলে উভয় পক্ষে হোল স্কয়ার করতে পারবে, করে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। আর একটা ওয়ে কি, কস থিটাকে ওই পাশে দিয়ে 1 মাইনাস কস থিটা লিখে হোল স্কয়ার করতে পারো। তাহলে দুইটা পদ্ধতি, একটা কি সরাসরি উভয় পক্ষে বর্গ, আর একটা হলো কস থিটা ওই পাশে দিয়ে বর্গ। আমরা যদি সরাসরি বর্গ করি তাও সমস্যা নাই, কস থিটা দিয়ে বর্গ করলেও সমস্যা নেই। সরাসরি বর্গ করলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1, এ প্লাস বি হোল স্কয়ার। তোমরা জানো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তবে আমি এখানে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু আমি b স্কয়ার আগে লিখবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab 2 sin থিটা ইনটু cos থিটা সমান 1 এর উপর স্কয়ার, আমরা উভয় পক্ষে বর্গ করছি, 1 এর উপর স্কয়ার মানে 1। এখন তুমি গেস করতে পারো কেন আমি 2ab টা পরে লিখলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না লিখে 2ab টা আমি পরে লিখছি, কেন লিখছি, একদম সিম্পল হয়ে, কারণ
এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলে এখানে সূত্র হয়েছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হলো 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1। তাহলে আমরা বসাই থিটার মান বের করব আমরা। তাহলে আমরা বসাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, এই যে 1 বসাইলাম এইটুকুর পরিবর্তে, প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান 1। এখন উভয় পক্ষ থেকে যদি 1 1 বাদ দাও বা 1টা ওই পাশে নিয়ে বিয়োগ করে দাও, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। এখন দেখো তার মানে কি, যে 2টা তো 0 হবে না, সুতরাং sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0, sin থিটা ইনটু cos থিটা সমান 0। তাহলে দেখো 2 তো আর 0 হবে না, তাহলে sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। একদম সিম্পল হয়ে গেছে। কিন্তু এখন আমাদের দুইটা উৎপাদক কিন্তু হয়ে গেছে, কি যে হয় sin থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে হয় sin থিটা অর্থাৎ প্রথমটা সমান 0 অথবা cos থিটা ইকুয়াল টু 0। cos থিটা ইকুয়াল টু হয় sin থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইকুয়াল টু 0। এই যে দুইটা উৎপাদক আছে, দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয়, আমরা জানি প্রথমটা ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয়টা ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা কি করব, sin থিটা সমান 0 কতর মান, 0 হলো sin, তোমরা জানো 0 sin 0 ডিগ্রির মান, তাহলে sin 0 ডিগ্রি, দেয়ারপর থিটা সমান 0 ডিগ্রি। আর এখানে cos থিটা, cos 0 এর মান কত, সরি 0 cos কতর মান, cos 90 এর মান 0, cos 90 এর মান 0। তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, sin 0 এর মান 0, sin 90 এর মান 1, আর cos 0 এর মান 1 আর cos 90 এর মান হলো 0। তাহলে দেয়ারফর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তোমাদের যখন প্রশ্নে থিটার মান বের করতে বলে, ওখানে একটা ব্যবধি দেওয়া ছিল যে 0 লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি, থিটার মান 0 এর সমান অথবা বড়, 0 এর সমান অথবা বড়, আর 90 ডিগ্রির ছোট অথবা সমান। তার মানে থিটার মান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যেই, 0 হতে পারে 90 ডিগ্রি হতে পারে। তাহলে যে থিটার মান 0 ডিগ্রি আর থিটার মান 90 ডিগ্রি, এটাই আমাদের নির্ণেয় অ্যান্সার, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাই অ্যান্সার। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি ইন মাই লাইভ ক্লাস। সাজিদকে ধন্যবাদ, সাজিদ আমার সাথে আছে আমি জানি, নয়ন আমার সাথে আছে আমি জানি, নয়ন সাজিদ এরা আমার নিয়মিত আমার ক্লাস করে, আর প্রতিদিনই কিন্তু আমার ক্লাস রাত 10টায় তোমাদের, এটা কমন একদম। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আধা ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন বা তারও বেশি নেবে, এটা আমার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে আমি তোমাদের ক্লাস নেব। সো তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো করবে। আজকে আমরা জেনারেল ম্যাথ করলাম, কালকে আবার হায়ার ম্যাথ করব। কালকে আমরা হায়ার ম্যাথের আর 2টা কোশ্চেন বাদ আছে, তোমরা জানো যে আমি কালকে 2টা করেছিলাম, আর 2টা কোশ্চেন সৃজনশীল কোশ্চেন বাদ আছে, আমি ওই 2টা করবো ইনশাল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হাশিমস টিউটোরিয়াল, অ্যান্ড আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।